হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি দমদম জংশন রেল স্টেশনে যে হকার উচ্ছেদ হয়েছে তার অভিযান আমি দেখানোর চেষ্টা করব। আমি যে ট্রেনটিতে রয়েছি সেটি হলো আপ শিয়ালদা বনগাঁ লোকালে রয়েছে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন কলকাতা মেট্রো রেল, যেটি দমদম মেট্রো রেল স্টেশনে পৌঁছাচ্ছে। আজকে আমি দমদম জংশন রেল স্টেশনে ওপরে ও নিচে যে বস্তি উচ্ছেদ হয়েছে তার আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে হলো 4 জুন 2026, বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। প্রথমে আমি এখান থেকে দেখাচ্ছি, আবার ব্যাকে করে ডাউনে কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকালে ব্যাকে করে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কতদূর উচ্ছেদ অভিযান হয়েছে তারও আপডেট দেবো। এটি হলো দমদম জংশন রেল স্টেশনে আমি 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। এবার এখান থেকে ফিরে ডাউন কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকালে দেখানোর চেষ্টা করব দমদম জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে যে কেমন অবস্থা রয়েছে হকার উচ্ছেদের পর। এটি হলো দমদম জংশন রেল স্টেশন, যা আপ শিয়ালদা বনগাঁ লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। এবার এখান থেকে আমি ডাউন কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল, যা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। দেখতে পাচ্ছেন এখানে হলো 3 আর 4-এর দিকেও হকার উচ্ছেদ হয়ে গেছে। আর আমি এখান থেকে ব্যাক করে এবার আমি নিচের দিকে দেখাবো মেট্রো রেলের যে নিচের দিকে যে কেমন অবস্থা হকার উচ্ছেদের পরে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে কেমন অবস্থা তারই আপডেট আজকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দমদম জংশন রেল স্টেশন, যা অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় উন্নতি হচ্ছে। এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি দমদম জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলো দেখানোর চেষ্টা করছি, যা এখানে হকার উচ্ছেদের পরে কেমন অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি দেখানোর চেষ্টা করছি, যা অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় উন্নতি হচ্ছে। দমদম জংশন রেল স্টেশন এক উত্তর চৌষরণা বা উত্তর কলকাতার এক বৃহত্তম জংশন রেল স্টেশন। এবার আমি নিচের দিকে গেছি, যে এখানে মেট্রো রেলের এই যে মেন রেল 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে যে অবস্থা ছিল, এখানে ঝুপটি ছিল, যা এখানে দমদম জংশন রেল স্টেশন আর মেট্রো রেল খুঁজে পাওয়া যেত না, মানে নাম পর্যন্ত দেখা যেত না, এত অবৈধ দোকান ছিল। এই সব সমস্ত দোকান সব উচ্ছেদ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন দমদম জংশন রেল স্টেশনের নিচের দিকে রয়েছি, 1 নম্বর প্ল্যাটফর্মের নিচের দিকে, মানে কলকাতা কর্পোরেশনের কলকাতা পৌর নিগমের আওতায় যে দিকটা, সেদিকটা আমি দেখানোর চেষ্টা করছি, যা এখানে সমস্ত দোকান অবৈধ দোকান, যা দীর্ঘ 34 বছর সরকারের আমলে আর 15 বছর সরকারের আমলে এই হাল ছিল, যা তাদের কোনো পূর্ণ বাসস্থানও দিতে পারেনি আগের সরকার। আর এইখানে রেলের জমিতে তারা এতদিন দীর্ঘায়ত্ত করে তারা ব্যবসা বাণিজ্য করেছে। আবার তারাই এখন নতুন সরকারকে দোষ দিচ্ছে যে তাদের ব্যবসা বন্ধ করে দিল। রেলের জমি তো সরকারি জমি, এখানে তো কোনো ব্যবসা বাণিজ্য করার অধিকার সাধারণ মানুষকে রেল দেয়নি। তাহলে তাদের এরকম তাদের এরকম প্রশ্ন থাকেও বা কেন? বিগত সরকারের অনুরোধে তারা এখানে বসে এতদিন ব্যবসা বাণিজ্য করতো। দেখতে পাচ্ছেন আমি এখন নিচের দিকে দেখানোর চেষ্টা করছি, যে এখান থেকে হলো অমৃত ভারত স্টেশন স্কিমে যে উপরে গেটটি হবে, এটা হলো দমদম জংশন রেল স্টেশন। এখানে সমস্ত দোকান উচ্ছেদ অভিযান চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন খোলামেলাতে এখন বেশ দমদম জংশন রেল স্টেশনে বাইরের দিকটা বোঝা যাচ্ছে, যে এখানে একটি মেট্রো রেল আর একটি ওপরে এত বড় জংশন রেল স্টেশন রয়েছে। এখান থেকে আমি নিচে দেখানোর চেষ্টা করছি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রানী রাসমণির মূর্তির পাশের থেকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে সোজা হলো নাগের বাজার বা দক্ষিণ দমদম পৌরসভার দিকে চলে যাচ্ছে নিচের দিক থেকে। ওপরে হলো মেট্রো রেল আর দমদম জংশন রেল স্টেশন। এই যে এখানে রানী রাসমণির মূর্তির, আর এদিক থেকে হলো শ্যামবাজার হয়ে কলকাতার দিকে চলে যাচ্ছে, কলকাতা কর্পোরেশন বা শ্যামবাজারের দিকে চলে যাচ্ছে। এবার আমি নিচের দিকে দেখানোর চেষ্টা করছি নাগের বাজারের দিকটা, যেটি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে, সেদিকটা আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। যা 5 নম্বর প্ল্যাটফর্মের নিচের দিকটায় যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকটা আমি দেখানোর চেষ্টা করছি 5 নম্বর প্ল্যাটফর্ম বা নাগের বাজারের দিকে। এবার আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করব দমদম জংশন স্টেশনে কেমন অবস্থা, যা অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় উন্নতি হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এবার এটি হলো 1 নম্বর প্ল্যাটফর্মে, যে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর দোকান ছিল, যা এখানে দাঁড়ানো যেত না, সমস্ত গাড়ি এখানে খুব অসুবিধা হতো উঠতে নামতে সাধারণ মানুষকে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি এতটাই দেখানোর চেষ্টা করলাম। আর এইখানে দেখবেন যে গোরখপুর
আপ শিয়ালদা গোরখপুর এক্সপ্রেস যাচ্ছে, যা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাস করবে। এটি হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন। থ্যাংকস ফর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।